গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আজকে একটা রাখির ব্লগে দিনটা শুরু করছি। তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে শুভ কিন্তু এখন এখানে নেই মালদায়। ও কয়েকদিন আগেই, মানে কিছুদিন আগে চলে গেছে গ্যাংটক। ওকে যেতেই হতো সেই জন্য, তো কিছুদিন আগেও গ্যাংটক চলে গেছে। তো আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। এখন এই যে আমি আজকে রাখির দিনে ভিডিওটা করছি, আর মা এখন গেল একটু আরিশকে নিয়ে বাইরে অর্থাৎ এখানটাতেই একটা দোকান আছে, সেই দোকানটাতে মা একটু আরিশকে নিয়ে গেল। আর যখনই মা বাইরে যায় বা এখানে আশেপাশে দোকানে যায়, আরিশকে নিয়েই যায়। আর এই যে আজকে আমাদের স্পেশাল গেস্ট আমার ভাই বাডি, যাকে আমার ভিডিও যারা দেখে তারা সবাই চেনেন। বাডি আমার ভাই, আমার খুব স্পেশাল ভাই এটা। তো আজকে রাখি পরাবো, অবশ্যই সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে মা আর বাড়িকে নিয়ে যাচ্ছে স্নান করতে। এটা কিন্তু বাড়ির টাওয়াল, যেটা ও নিজে নিয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন ওকে যখনই বলা হয় যে মা যখনই বলে বাবা চলো হাপু করবে, ব্যাস ওর টাওয়ালটা যেখানে থাকবে নিয়ে আসতে বলে, টাওয়ালটার মুখে করে নিয়ে এই যে বাথরুমের কাছে এসে রেখে দেবে, না তো বাথরুমের ভেতরে নিয়ে চলে যাবে। দিয়ে স্নান করতেও খুব ভালোবাসে, যেহেতু গরম, আর ও যেহেতু গরমটা বেশি লাগে লোমের কারণে, ও কিন্তু স্নান করতে ভালোবাসে। আর মা যখন স্নান করায় তখন ও মার সাথে স্নান করতে চায়। তো এই যে চলে গেল স্নান করতে দেখালাম আমি। বাড়ি স্নান করতে ঢুকে গেছে, আর মার সাথে আমি আর আরিশকে নিয়ে আছি আমি। তো এখন হচ্ছে আরিশের কিন্তু ঘুমানোর সময় হয়ে গেছে একবার। তো এখন আমি একটু আরিশকে ঘুম দেবো। আর আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, মানে বেশ হালকা হালকা রোদ দিচ্ছে, সাথে মানে রোদটা মাঝে মাঝে দিচ্ছে, একটু কমেও যাচ্ছে, আবার এত সুন্দর ঠান্ডা বাতাসটা দিচ্ছে, এত ভালো লাগছে কি বলবো, মানে বেশ ভালো লাগছে বাইরের ওয়েদারটা। আর এখন নীল নীল আকাশ, তার সাথে সাদা সাদা মেঘ, সেই দুর্গাপুজো আসবে বলে একটা ভাব, এরকম মনে হচ্ছে এই কয়দিন থেকে আমার খুব। তো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আমি, কত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। এই যে এটা কিন্তু হাওয়াতে ঘুরে, অনেক স্পিডে ঘুরছে এটা, যদিও বোঝা যাচ্ছে কিনা আমি ভিডিওতে জানি না, তবে এটা খুব স্পিডে ঘুরছে হাওয়ার জন্য। এটা আমি আরিশের জন্য এখানে লাগিয়ে রেখেছি, আর সাথে ওয়েদার রিপোর্ট ব্যাপার হয়ে গেছে, মানে হাওয়া দিলেই এটা ঘুরতে থাকে। যাই হোক, এই যে বাইরের ওয়েদারটা, এই দেখুন কত সুন্দর ওয়েদার দেখছেন বাইরের, খুব সুন্দর ওয়েদারটা আজকে। এরকম নীল আকাশ, হালকা রৌদ্র, আর সাথে সুন্দর শীতল বাতাস। যে বাড়ির এখন স্নান হয়ে গেছে, আর এবারে বাড়ি কিন্তু হাত পা চাটছে বসে বসে, স্নান করে ও বেরিয়েছে। মা ওকে এখনই বের করলো, আর এবারে ওখানে বসে বসে স্নান করার পর যেটা করে সেটাই করছে। ওর হাত পা এখন একটু চাটবে, নিজেকেই নিজে আদর করবে, এখন একটু চেটে চেটে পরিষ্কার করবে। তো সেটাই ও করছে। এই যে শোনো 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 বাটি বাটি। আর এই যে এখানটাতে আরিশ ঘুম থেকে উঠে পড়েছে এখন, আর এখন বাড়ির স্নান কমপ্লিট হয়েছে, ওটা তো আমি দেখিয়ে দিয়েছি। আর বাড়ির হেয়ারও শুকিয়ে এলো ড্রাই হয়ে। আর এই যে এবারে আরিশ স্নান করবে, আরিশ ঘুম করছিল, এখন উঠে পড়েছে, এবারে আরিশ স্নান করবে। আর সবার স্নান হয়ে গেলে এবারে রাখি পর্ব স্টার্ট হবে আমাদের। তো অবশ্যই এটা তোমরা কিন্তু মিস করো না, অবশ্যই দেখবে আজকে রাখি পর্বটা। তো আমি আগে আরিশকে স্নান করিনি, তারপরে আরিশ রেডি হবে রাখির জন্য। আর আজকে আরিশ স্নান করার পর এই জামাটা পরতে চলেছে রাখি স্পেশাল। আর এই জামাটা ওকে দিয়েছিল হচ্ছে আমার পিপি, এসেছিল কয়েকদিন আগে, পিপি দিয়েছে, মানে ওর আর একটা মিষ্টি দিদুন। তো সেই জামাটাই আজকে আরিশকে পরাবো, দেখতে ভালো লাগবে এটা পরালে। এই যে আরিশের মাসাজ কমপ্লিট হলো, এবার আরিশ স্নানে যাবে। আর এই যে প্যাম্পাসটাও রেখেছি ওখানে, ওটাও নিয়ে খেলতে স্টার্ট করেছে। তো এবারে আমি আরিশকে স্নান করাতে নিয়ে যাব। আরিশের মাসাজ হয়ে গেছে। আর এই যে আরিশ একদম রেডি হয়ে গেছে, আরিশের ফার্স্ট রাখি। তো আরিশ এবার প্রথম রাখি পরবে আরিশের দিদুনের কাছ থেকে, সেই জন্য একদম রেডি হয়ে গেছে আরিশ রাখি পরবে বলে।
এই যে তারপরে এখানে আরিশ বসে পড়েছে আসনে, আর চারিপাশে ওকে বালিশ দিয়ে দিয়েছি, যেহেতু মেঝেতেও বসে আছে ফ্লোরে, তো সেই জন্য চারিপাশে বালিশ দিয়ে দিয়েছি বাই চান্স যদি লেগে যাতে না যায় সেই জন্য। তো এই যে এখানটাতে মা ওকে রাখি পরাচ্ছিল, আর কিছুতেই ও বসে থাকতে চাইছিল না ফার্স্টে। ও তো প্রথমে এই রাখির প্লেটটা যেটা সেটা ধরেই টান মারতে চাইছিল, ওটাতেই বেশি ইন্টারেস্ট ওর, তো সেই জন্য তো কোনো রকমে ওকে এটা সেটা বলে বসেছিল। আর এই যে মা ওকে এখানে টিপ পরাচ্ছে আর রাখি পরাবে, আর ও শুধু বারবার এগিয়ে যাচ্ছে রাখির প্লেটটা টানবে বলে। তো যাই হোক, অ্যাট লাস্ট কষ্টে সষ্টে কোনো রকমের বসে ওকে রাখি পরাচ্ছে এই যে মা। তো এই মেমোরিজগুলো আরিশের মানে সারা জীবন থেকে যাবে আমার কাছে এই ভিডিওগুলো। এইগুলো যখন আরিশ পরে বড় হয়ে দেখবে তখন ওরও ভীষণ ভালো লাগবে। আর এই যে তারপরে মা ওকে ওর গিফট দিচ্ছে, এটা বলটা। তো ও এখন বল সব কিছুর থেকে বেশি ওর নজর হচ্ছে শুধুমাত্র এই রাখির প্লেটটা, ওটাতেই ওর নজর। তো ওর বলটার দিকে ওর নজর যাচ্ছে না, যদিও বলটা নিয়ে প্রথমে ও খেলে নিয়েছে মা যখনই নিয়ে এসেছিল তখন। তো ও শুধু রাখির পেটটা ধরতে চাইছিল আর বাড়ির দিকে যেতে চাইছিল। তো ওর এই যে রাখি, প্রথম রাখি, সব জিনিসগুলো আমি ওর যত্ন করে রেখে দিই, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ছোটো ছোটো জিনিসগুলো আমি যত্ন করে রাখি, যাতে বড় হয়ে ও দেখতে পারে এই জিনিসগুলো, আর ওরও ভীষণ তাতে ভালো লাগবে আমি জানি যখন ও বড় হয়ে এগুলো দেখবে। তো এই যে তারপরে আমি বলছিলাম যে তুমি দিদুনকে তো কোনো গিফট আনোনি, দিদুনের গিফট আনা হয়নি। তা আমি বলছিলাম যে নাও এটা দিয়ে দাও, যে দিদুনকে বলো তোমার পছন্দ মতো তুমি কিছু কিনে নেবে দিদুন। দিয়ে ওকে এইভাবে টাকাটা দিচ্ছিলাম, ও টাকাটা নিয়ে ধরে বসেছিল। তো দিয়ে তারপরে ওকে দেওয়াচ্ছিলাম দিদুনকে দিয়ে দাও। তো ভালো লাগে এই যে ছোটোখাটো জিনিসগুলো। রাখি পরে খুব খুশি হয়েছে এই যে, আর ওর রাখির ওটা ছুটিয়ে দিয়েছে, ওটা ওর মাথায় দিয়ে দিয়েছে মা। আর আরিশ কিন্তু রাখি পরে খুব খুশি, ওর গিফটও পেয়েছে, ওটা পেয়েও ভালো হ্যাপি ও। আর এবারে আমি আমার ভাইকে রাখি পরাবো, মা পরে দিয়েছে আরিশকে রাখি, এবারে আমি পরাবো রাখি। আরিশ আরিশ আরিশ, এই যে আরিশ, এই যে আরিশের রাখি। এইবারে আমি আমার ভাইকে রাখি পরাবো, তার জন্য সব কিছু আমি প্রিপেয়ার করে নিয়েছি। তো এখানে রাখি, গিফট সব আছে আমার ভাইয়ের জন্য, আর এই যে ভাইকে কষ্টে সষ্টে বসিয়েছি। এই যে তারপরে মাকে আমি ক্যামেরাটা দিয়ে দিলাম ধরার জন্য, মা ক্যামেরা করছে এবারে, আর আমি এবারে রাখি পরাবো আমার ভাইকে। তো হ্যাঁ, যারা জানে আমার ব্লগ দেখে আগে থেকে, তারা আগে থেকেই জানে যে এটা আমার ভাই, আর যারা জানে না তাদেরকেও বলে দিই, যারা আমার ফ্যামিলিতে নতুন জয়েন করেছে তাদের জন্য বলে দিই যে এটা আমার ভাই। ইয়েস, বাডি হচ্ছে আমার একমাত্র ভাই, আমার খুব আদরের ভাই বলতে পারেন। অবশ্যই আমার শুধু না, আমাদের সবার খুব আদরের, আমাদের খুবই আদরের বাডি। আর এটা নিয়ে এবারে আমি ওর রাখিটা পরাচ্ছি। তো আমি রাখিটা প্রথমে ওর হাতে একটুখানি দিয়ে তারপরে গলায় পরিয়ে দিচ্ছি। ওর জন্য আমি একটু বড় রাখি নিয়েছিলাম, এরকম দড়ি রাখিগুলো, বিকজ ও না হাতে একদমই রাখবে না, ছিঁড়ে দেবে, সেই জন্য ওর গলাতে হাতে একটুখানি পরিয়ে গলাতে পরিয়ে দিচ্ছি যাতে রাখিটা থাকে, না তো হাতে পরালে তো এক্ষুনি ও নষ্ট করে দেবে ছিঁড়ে। ওর তো অবভিয়াসলি যে কোনো জিনিসই ছেঁড়া লাগে। আর তারপরে ট্রিট, এই যে একটু করে ট্রিটও দিচ্ছি যাতে চুপচাপ শান্ত করে বসে থাকে সেই জন্য। তো এবার একটা জিনিস আমি বলি, এই যে রাখিটা পরাচ্ছি এবারে, রাখিটা আমার সব থেকে বেশি স্পেশাল, কারণ আমি বাড়িকে এই প্রথম আমার নিজের ভাইকে আমি রাখি পরাচ্ছি। আসলে যবে থেকে বাড়ি এসেছে, বাড়ির 2.5 বছর হয়ে এবারে 3 বছর কমপ্লিট হয়ে যাবে, তবে বাড়িকে আমি একবারও রাখিতে বিয়ের পরে কখনোই আমি থাকতে পারিনি রাখিতে। তো এবার প্রথম আমি আমার ভাইকে রাখি পরাচ্ছি, যার জন্য আমার ভীষণ ভালো লাগছে। আর এইটা আর একটা কথা আমি বলবো যে অনেকেই হয়তো এটা দেখে ভাববে যে কুকুরকে নিয়ে এত মাতামাতি, তাকে রাখি পরানো, এসব এরকম অনেক ধরনের, সবাইকে না, যে কিছু কিছু মানুষ এরকম আছে, তাদের উদ্দেশ্যেই বলছি আমি, তাদের এরকম ধারণা অনেকের থাকে, আর অনেকে যারা ভালোবাসে তাদের তো এটা মনেই হবে না জানি। তো এটা সেই সব মানুষের উদ্দেশ্যে আমি বলছি যাদের এরকম মনে হয় যে কুকুরকে নিয়ে এত মাতামাতি বা এইসব কেন। তো আমি বলবো যে ভগবান কিন্তু সবাইকে এই সৌভাগ্যটা দেয় না।
আর কুকুরের সেবা করা মানুষের থেকেও বেশি পুণ্যের। এই যে আমরা পুণ্য কাজ অনেক কিছু করে থাকি, তার মধ্যে থেকে কিন্তু এই নিরীহ অসহায় প্রাণীদের সেবা করা এটাও একটা সৌভাগ্যের ব্যাপার, এবং এই সৌভাগ্যটা সব মানুষের ভেতরে থাকে না। তাদের প্রতি ভালোবাসার মনোভাবটাও সব মানুষকে ভগবান দেয় না। যাই হোক, তারপরে আমি পেয়ে গেছি আমার গিফট, মানে আমিও টাকা আমাকে দিয়ে দিয়েছে মা আর বাডি। আর তারপরে আমিও বাডির জন্য গিফট এনেছিলাম, বাডির ট্রিটের প্যাকেট, বিকজ ও সব থেকে প্রিয় ওই বিস্কিটটাই, ওটাই ও সব থেকে প্রিয়। ওর জন্য আমি টয় বা যাই আনি না, ও দুদিন খেলে সে পড়েই থাকে। তো সেই জন্য ওর ট্রিট বিস্কিটটা যেহেতু ফেভারিট বিস্কিট, ওর শেষ হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম যে এটা যখন নিতেই হবে, আর বেশি ছিল না, তাহলে এটাই ওকে এনে দিই। আর তারপরে আর বার্থডের বার্থডেও আসছে সামনে, তো সেই জন্য বাকি গিফট যা আছে সেগুলো তখন পাবে। আর বিকজ বার্থডে একদম মানে ওর মুখের কাছে চলে এসেছে, ওর বার্থডেও আর বেশি দিন নেই। তো তারপরে সব কিছুর পর এখানটাতে আমি আর মা রাখি পরাচ্ছিলাম। তো আরিশের হয়ে আমি মাকে রাখি পরাচ্ছিলাম, আর বাড়ির তরফ থেকে মা আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। তো ব্যাস, এই যে এই রাখিটা আমি নিয়ে এসেছিলাম আমার আর মার জন্য। আমার রাখিটা কিন্তু বেশ ভালো লেগেছিলো, হোয়াইট আর রেডের মধ্যে স্টোন দিয়ে। তো এই রাখিটা আমার বেশ ভালো লেগেছিলো, সিম্পল এবং সুন্দর। তো এই যে আমাদের রাখি, আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের রাখি, এই যে গলাতে পরিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি এখানে আমাদের দুপুরের লাঞ্চে। তো রাখি স্পেশালে রয়েছে আজকে লাঞ্চে, এখানে রয়েছে সাদা ভাত, সাথে রয়েছে এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডগাটা যেটা, সেটা দিয়ে ওই মটর ডাল বড়াটা ভেঙে একটা তরকারি। সাথে ইন্টারেস্টিং রয়েছে হচ্ছে ডাল চর্বির বড়া, এটা হচ্ছে খাসির চর্বির বড়া, আমার ভীষণ ভালো লাগে খেতে। আমরা অনেক দিন খাইনি, সেই জন্য মাছকে অনেকদিন পর নিয়ে এসেছে। আর সাথে রয়েছে হচ্ছে এখানে মাছের কালিয়া। তো এটা হচ্ছে আজকে দুপুরে স্পেশাল লাঞ্চ। তো সব থেকে বেশি স্পেশাল হচ্ছে খাসির মাংসের চর্বির বড়াটা, এটা অনেক দিন পর মা নিয়ে এলো, আর আমাদের খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো দারুণই লাগে খেতে। তো আমার সব কটা রান্না আজকের এখানে প্রিয়, বিকজ আমার ভালো লাগে খেতে। আর একটা জিনিস হচ্ছে চাটনি, আমড়ার চাটনিটাও আমার খুব ভালো লাগে খেতে, আর মা দারুণ করেছিল আমড়ার চাটনিটা, দারুণ। আর প্রত্যেকটা রান্নাই মা ভালো করে, আমার মা রান্না সবগুলোই সুন্দর করে, আমি আগের প্রত্যেকটা ব্লগেই বলেছি। তো আজকের রান্না প্যাস মানে দারুণ জমে গেছে। তো এবারে লাঞ্চটা সেরে নিই। তো আমার আজকের ভিডিওটা আর আমি খুব বেশি বড় করছি না, সবাইকে আবারও জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা, আর সবাই খুব ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।